ভারতী অফ পোস্ট আমাদের মহকুমা সমাহর্তাই আমাদের সভাপতি। তো ভারতীয় রেড ক্রস সোসাইটি ইসলামপুর মহকুমা শাখা সামাজিক এবং হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ভারত সরকার স্বীকৃত। সেই সংস্থার পক্ষ থেকে প্রতি বছরই আমরা প্রত্যেকটি উদযাপনীয় দিন পালন করি। তো আজকে আমাদের এই উদযাপনীয় দিন ৭৬তম প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে আমরা পালন করতে চলেছি সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যে দিয়ে। অ্যান্ড অ্যামং আস আমার অনারেবল এলপিও শ্রেয়া যাদব আইডি। তো ম্যাম প্রথমেই আমরা হচ্ছে ম্যামকে বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে। আমি আমার সংস্থার যারা সদস্য আছে তাদের একটু করতে কমপ্লিট আমাদের হচ্ছে পুষ্পস্তবক দিয়ে ম্যামকে বরণ করে নেবার জন্য, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম শি হ্যাজ কাম টু আওয়ার অফিস। আমি হাজি মুজফর সাহেবকে বলবো ম্যামকে উত্তরে দিয়ে বরণ করে নেবার জন্য। আমাদের মাঝে আছেন আমাদের সুব্রত দা লাইফ মেম্বার, রয়েছেন মুকুল বাবু, রয়েছেন সমীর বাবু, রকি রয়েছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন ওয়াজির আলম, রয়েছেন আমাদের প্রশান্ত দাস ব্লাড কনভেনার, এবং তার সঙ্গে আমাদের রেড ক্রসের আরও সদস্যরা সমীর রয়েছেন এখানে অ্যাম্বুলেন্স কনভেনার। তো ম্যাম আমরা আজকে হচ্ছে খুব বেশি বিলম্ব করবো না, প্রথমেই পতাকা উত্তোলন আমরা করব এবং তারপর ম্যামের কিছু কথা শুনবো জাতীয় সঙ্গীত গাইয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করবো। ফার্স্ট অফ অল আমি অনুরোধ করব ম্যামকে আমাদের পতাকা উত্তোলনের জন্য এবং সহযোগিতার জন্য আমি হচ্ছে সুব্রত দা এবং মুকুল বাবুকে অনুরোধ করছি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় জয় হিন্দ, জয় জয় হিন্দ। 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি জিন্দাবাদ, ভারতের গণতান্ত্রিক দিবস জিন্দাবাদ। প্রজাতন্ত্র দিবস কি, প্রজাতন্ত্র দিবস কি, প্রজাতন্ত্র দিবস কি, নেতাজি সুভাষচন্দ্র বোস কি, নেতাজি সুভাষচন্দ্র বোস কি, নেতাজি সুভাষচন্দ্র বোস কি, মহাত্মা গান্ধী কি, মহাত্মা গান্ধী কি, মহাত্মা গান্ধী কি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আজকের এই মহতী অনুষ্ঠান আমি প্রথমেই জাতীয় পতাকাকে অভিবাদন করবার জন্য আহ্বান জানাবো। জয় হিন্দ। আমরা এবার ম্যামকে বলবো যে অনেক হচ্ছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি এবং যে সমস্ত স্বাধীনতা সংগ্রামে আমাদের এই স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছিলেন এবং আজকে সেই স্বাধীনতার কতটা গুরুত্ব এবং আমরা প্রজাতান্ত্রিক বা রিপাবলিক দেশ হিসাবে আজকে গোটা পৃথিবীতে হচ্ছে একটা সুন্দর জায়গায় আছি আমাদের দেশ ভারতবর্ষ। তো আমি ম্যামকে অনুরোধ করবো খুব সংক্ষেপে জাতীয় তাহলে এবার আমরা প্রত্যেকেই জাতীয় সঙ্গীত গাইব। साथ भाग सब कोई मेरे संग राष्ट्रीय गीत गाएंगे, शुरू कीजिए। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा नागिन उच्चल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे, गाये तव जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। थैंक यू मैम। मैम को अनेक अनेक धन्यवाद। ওকে ম্যাম, মাঠে দেখা হচ্ছে। এবার ম্যাম যাক, ম্যাম যাক, আমরা একটু দু একজন বক্তব্য দিয়ে দাও। हम लोग भी चले थोड़ा। अच्छा प्रशांत, 10 मिनट पहले पूछिए। আজকের এই মহতী দিনে আমাদের মাননীয় মহকুমা সমাহর্তা প্রিয়া যাদব তিনি হচ্ছে তার সময় সংক্ষেপ রয়েছে, তার স্পিচ রয়েছে সেখানে। তো আমরা এ বিষয়ে আজকের এই দিনটির তাৎপর্য বিষয়ে এবং আগামী দিনে আমাদের কর্মসূচির বিষয়ে খুব সংক্ষেপে কিছু বলবার জন্য আমি অনুরোধ করব।
আমার হয়ে আমাদের ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওয়াজির আলমকে। হ্যাঁ আমি আসি একটু 15টা টাইম দিতে আজকে ভাই আসি আমি 15টা টাইম দিতে আমাকে আসি এই বিস্কিট আছে আচ্ছা আজকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছি। এই প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য রেখে আমাদের দেশ নায়ক যারা আমাদের একটি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে যাওয়ার জন্য একটি গ্রন্থ সংবিধান আমাদেরকে দিয়ে দিয়েছিলেন, সেই সংবিধানকে আগলে রেখে আমরা যেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। একদিকে সেই শপথ নিতে হবে এবং একদিকে দিতে হবে আমাদের প্রতিটি সমাজের বঞ্চিত মানুষ অসহায় মানুষের প্রতি আমাদের যে কর্তব্য আমরা ঠিক করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা যাতে এগিয়ে দিতে পারি, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাদেরও স্বপ্ন পূরণ করতে পারি, এই আশা আমরা করতে পারি। এবারে একটু সংক্ষেপে কিছু বলুন। ৭৬তম সাধারণতন্ত্র দিবসে কিছু বলবার জন্য আমাদের রেড ক্রসের সম্পাদক জব্বার আলীকে কিছু বলার জন্য। মাননীয় রেড ক্রস সদস্যগণ, আমার সহযোদ্ধা বন্ধুরা, আপনারা সকলে আজকে উপস্থিত আছেন এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে। ভারতীয় রেড ক্রস সোসাইটি মানবতার একটা নাম এবং সবসময় আমরা মানুষের জন্য কাজ করি। তো বিগত দিনেও আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি, কাজ করেছি। কোভিড সময়কালেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, কিন্তু এর পরেও আমাদের দায়িত্ব কখনো কমে যায় না। হয়তো আমরা লোকবল অর্থবলে কিছুটা কম আছি, কিন্তু তবুও ছোটোখাটো কর্মসূচি আমাদের চালিয়ে যেতে হবে। আমার এটা বিশ্বাস যে এই লোকবল এবং অর্থবল যেটার কারণে আমরা কিছুটা দুর্বলতায় ভুগছি এবং আমাদের যে দপ্তর রয়েছে সেই দপ্তরটি হচ্ছে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছেন আমাদের ঠিক প্রাক্তন রেড ক্রস সোসাইটি মাননীয় শ্রী মন্ডন দাসের নির্দেশ মোতাবেক ইতিমধ্যেই সমস্ত এমএলএ এবং এমপি আমাদের জন্য নবনির্বাচিত হয়েছেন। তাদেরকে আমরা চিঠি করেছিলাম এর আগে যখন আব্দুল সাহেব সাহেব ছিলেন, যে কিছু ফান্ডিং যদি আমরা সেখান থেকে পাই। এসডিও ইতিমধ্যে পরিবর্তন হয়েছে, নতুন এসডিও এসছেন, তাকে আমরা অবগত করেছিলাম যে আমরা রেড ক্রস আপনার সঙ্গে বসতে চাই এবং আমাদের রেড ক্রসের যে এই দৈন্য দশা বলেন বা জরাজীর্ণ অবস্থা সেটা থেকে কী করে মুক্তি পাওয়া যায় তার রূপরেখা আপনি তৈরি করবেন এবং আমাদের কিছু গাইডলাইন্স দেবেন। তিনি বলেছেন যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা ফিনান্সিয়াল ইয়ার কমপ্লিশন না হলেও ওই সময় সরকারি বিভিন্ন কর্মসূচি থাকে, তো সেই কর্মসূচিগুলো তিনি শেষ করলেই হচ্ছে আমাদের সঙ্গে বসবেন। আমি গত পরশুদিনও তার দপ্তরে আরেকবার গিয়ে বসছিলাম যে রেড ক্রসকে একটু সময় দিন। তিনি বলেছেন যে জানুয়ারি মাস একদম জানুয়ারি মাসের হচ্ছে শেষ সপ্তাহ বা বলা চলে ফেব্রুয়ারির ৮ তারিখের পরে তার হচ্ছে অনেক মানে রিল্যাক্সেশন আছে, কারণ ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে সমস্ত যে স্কুল লেভেল, হাই স্কুল, প্রাইমারি, আপার প্রাইমারি তার হচ্ছে ডিস্ট্রিক্ট স্পোর্টস আছে এবং সাব ডিভিশনাল স্পোর্টসগুলো রয়েছে। তো ওনার একটা গুরু দায়িত্ব রয়েছে, সেই জন্য হচ্ছে উনি বলেছেন যে উনি ফেব্রুয়ারি 1 উইকে আমাদের সঙ্গে বসবেন। আর এটাও বলেছি যে নবনির্বাচিত এমপি হওয়ার পরে তার কাছে নতুন করে চিঠি দেওয়া, কারণ এটাকে দেবশ্রী চৌধুরীকে আমরা দিয়েছিলাম, তিনিও আপনার এমপি নন, প্রাক্তন হয়ে গেছেন। তো সেই সমস্ত চিঠিগুলো উনি রেডি করতে বলেছেন। আমরা যৌথভাবে সকলে মিলে বসে আলোচনা করে সেই চিঠিগুলো রেডি করব, ফান্ডিং যাতে করা যায়। অফিসের ঝাড় জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে রাজ্য প্রশান্তর উদ্যোগে, তাকে অনেক অনেক কুর্নিশ জানাই। এবং এখন আমাদের অফিস থেকে যদি আমরা রেনোভেট করে নিতে পারি, একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের অফিস আছে, এখন জনবহুল হয়ে গেছে এলাকাটা, ফলে এটাকে আমরা রেনোভেট করে ভালো জায়গায় যেতে পারবো। এবং আগামী যে 16 ফেব্রুয়ারি 2025 আমরা একটা প্রস্তাবনা নিয়েছি যে আমরা যদি ছোট্ট করে হলেও একটা রক্তদান শিবির করতে পারি। আগের দিন একটা মিটিং ডাকা হয়েছিল, কিন্তু প্রত্যেকেই কম বেশি আমরা ফোন করেছিলাম, কিন্তু প্রত্যেকেই আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রত্যেকে সেদিন একটা পিকনিকের মহল ছিল, এই সময় থাকেই সাধারণত, প্রত্যেকেই কম বেশি ব্যস্ত ছিলেন, অনেকে নিজের কাজের জন্য যেতে পারেননি। তো আমরা খুব শীঘ্রই আবার বসে নেব এবং 16 ফেব্রুয়ারির আগেই আমরা এসডিও ম্যাডামের সঙ্গে বৈঠক করে নিয়ে আমরা 16 ফেব্রুয়ারি যে জায়গাটা সুইটেবল হবে সেটা মুক্ত মঞ্চ হতে পারে। দিনভর কর্মসূচি নেওয়া যায় কেন, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, আমাদের ঘরের বাচ্চারা, কিছু বিভিন্ন আর্ট স্কুলের বাচ্চারা তারা একটা বসে আঁকো প্রতিযোগিতা এবং রক্তদান শিবির আমরা হচ্ছে যেটা করে থাকি, যার জন্য আমাদের নাম ডাক ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে সেই রেড ক্রস সোসাইটি। এবং এখন বড় কোনো রিকোয়েস্টার নেই, এটা আমাদের রেড ক্রসিয়ানস আছেন, যেহেতু মানব সেবা করেন, আপনারা যে কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়ান। তো আপনাদেরকে আজকে ৭৬তম রিপাবলিক ডেতে আরেকবার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনারা সুস্থ থাকলেই যে সমাজ সেবার
আরেকবার ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমার বন্ধু প্রতিম প্রশান্তকে আমি অনুরোধ করব খুব সংক্ষেপে দুটো চারটা কথা বল জন্য। সাথী যারা আছেন, আজকে ৭৬তম সাধারণতন্ত্র দিবসে আজকে আমরা এখানে হাজির হয়েছি। প্রথমেই আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের রেড ক্রসের সভাপতি তথা ইসলামপুরের এসডিও, মাননীয় এসডিও, উনি পতাকা উত্তোলন করলেন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা এই সাধারণতন্ত্র দিনটি পালন করলেন। বিশাল বছর ধরে, শয়ে বছর ধরে রক্তক্ষয়ী আন্দোলন, হাজার মানুষের, লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অটুট রাখতে আমাদেরকে অঙ্গীকার করতে হবে এবং যে আশা নিয়ে আমাদের সেই স্বাধীনতা আমরা পেয়েছি, যে আশা নিয়ে, সেই যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য আমাদের কিছু করণীয়, সেই করণীয়টা আমাদের করতে হবে, এই বলে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি এখানেই শেষ করা হচ্ছে। চলুন আমরা সকলে মিলে একটু চা খেয়ে নিই। এই বিস্কিট আছে এর মধ্যে, এই আছে দাদা। দাদু ডান করে এই করে দেবো। হ্যাঁ শেষ কর।